17ই জানুয়ারি আমার 77তম জন্মদিন। আমরা যোগীরা জন্মদিনে কেক কেটে পালন করার থেকে উৎকৃষ্ট মনে করি যদি আপনাদের জন্মদিনে কিছু উপহার দিতে পারি। সেই উপহারটি যদি বস্তুতে হয় তাহলে উপহার রইল না, সেটা একটি বস্তু হয়ে গেল। উপহার হচ্ছে আপনার জীবনে উন্নতি করতে পারবেন তেমন কিছু আপনাদেরকে দেওয়া। তাই আজকে আমি মহাকুম্ভ মেলা সম্বন্ধে আপনাদের কিছু জানাবার চেষ্টা করছি, আপনাদের জীবনে যদি কোনো কাজে আসে। আমি প্রথমে দুই মহাপুরুষের দুটি কথা বলে দিচ্ছি। একজন বলেছিলেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আরেকজন বলেছিলেন, যত মত তত পথ। এই মহাকুম্ভ মেলার ভিডিও একটু দিয়েছি, সেইটুকু দেখে আপনাকেও মন থেকে এটাকে সিদ্ধান্ত করতে হবে, যত মত তত পথ। মহাকুম্ভ মেলা সম্পর্কে বিশেষ কিছু বলতে চাই। একটু হিন্দু ধর্মের সব থেকে বড় মেলা। এই মেলা প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত হয়। এই মেলা সামাজিক ঐক্যের বার্তা দেয়। এই মেলা ভারতীয় সংস্কৃতি, বিশ্বাস এবং ঐতিহ্যের সঙ্গমস্থল। এই মেলায় ভারতীয় শিল্প, যোগ, আয়ুর্বেদ এবং আধ্যাত্মিকতার এক বিশাল প্রদর্শনী রয়েছে। সাধু, ঋষি, সন্ন্যাসী এবং ধর্মপ্রাণ ভক্তরা এই মেলায় অংশগ্রহণ করেন। এই মেলায় অনেক আধ্যাত্মিক ও ধর্মীয় সভার আয়োজন করা হয়। এই মেলা স্থান কুম্ভ মেলা প্রয়াগরাজে হচ্ছে। সাধারণত কুম্ভ মেলা নাসিক, প্রয়াগরাজ, হরিদ্বার এবং উজ্জয়িনীতে অনুষ্ঠিত হয়। এবার যেটি হচ্ছে কুম্ভ মেলা 2025, 14 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত এই কুম্ভ মেলা চলবে প্রয়াগরাজে, এলাহাবাদ, উত্তরপ্রদেশে। এখন এই কুম্ভ মেলা প্রয়াগরাজে যে চলছে তাতে দুদিনে, আমি দুদিনের যে খবর পেয়েছি তাতে 6 কোটি মানুষ অংশগ্রহণ করেছেন। তার ভেতরে 250 জন হারিয়েছিলেন, তাদের আবার খুঁজে পাওয়া গেছে। এই মহাকুম্ভ মেলা 144 বছর পরে হয়, আর কুম্ভ মেলা হয় 12 বছর পর। মহাকুম্ভের প্রয়াগরাজে 250 জনের বেশি যে মানুষকে খুঁজে পাওয়া যায়নি, তারা কুম্ভ মেলার সম্মান রেখেছেন। আপনারা নিশ্চয়ই বিভিন্ন সিনেমাতে দেখেছেন কুম্ভ মেলাতে হিরোরা হারিয়ে যায়, সেই সম্মানটুকু তারা রেখেছেন, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। 40 কোটিরও বেশি, যেটি নাকি যুক্তরাষ্ট্র এবং কানাডার থেকেও জনসংখ্যা বেশি মানুষ এই কুম্ভ মেলাতে অংশগ্রহণ করবেন আশা করা যাচ্ছে। এই কুম্ভ মেলার টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় আপনারা ভিডিওগুলো দেখলে দেখতে পাবেন উদ্ঘট সন্ন্যাসীরা সমস্ত আচরণ করছে। না, এগুলো উদ্ঘট নয়, এগুলো হঠযোগ। উদ্ঘট দেখতে আপনার লাগছে, যেহেতু আপনি এটা দেখে অভ্যস্ত নন। এই হঠযোগ কী জিনিস তার পরিচয় দেওয়ার জন্যই এই লেখাটি প্রধানত আমি লিখছি। তাহলে আপনাকে প্রথমে জানতে হবে যোগের বিষয়ে, যোগের প্রকার বিষয়ে। যোগ অর্থাৎ মিলন প্লাস। এই মিলন স্থল হলো মহাকুম্ভ মেলা। এই যোগের দ্বারা যে অর্জন করা যায় শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক অনুশীলন। ভারতের আয়ুষ মন্ত্রণালয় থেকে মতে যোগ হলো সূক্ষ্ম বিজ্ঞানের উপর ভিত্তি করে তৈরি একটি আধ্যাত্মিক শৃঙ্খলা, যার লক্ষ্য শরীর ও মনের মধ্যে সামঞ্জস্য আনা। সুতরাং ভারতে
অদ্ভুত এই প্রাচীন শৃঙ্খলা মন, শরীর এবং আত্মাকে স্বাচ্ছন্দ্য প্রদানের জন্য যোগ করা হয়। সর্বপ্রথম বলে রাখি, এই যোগ করতে গেলে আপনাকে আপনার ভোজন শৈলী এবং জীবনযাপনের প্রতি ধ্যান দিতে হবে। ভারতে এখন 38% মানুষ নিরামিষাশী অফিসিয়ালি, যেটি এখন পর্যন্ত লিখিতভাবে পাওয়া গেছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তার থেকেও বেশি মানুষ চেষ্টা করেন নিরামিষ খেতে। এই নিরামিষ ভোজনটি করতে পারলে আপনি যোগ ঠিক মতো করতে পারবেন। নাহলে হয়তো অনেক ব্যায়াম করবেন, মাসেল শক্তি হবে, মানসিক শক্তি হবে না, আধ্যাত্মিক শক্তি হবে না। এই যোগের দ্বারা মনকে শিথিল করে, উদ্বেগ এবং স্ট্রেস থেকে মুক্তি করে, শরীরে শক্তি এবং নমনীয়তা প্রদান করে, ওজন কমাতে সাহায্য করে, রক্ত সঞ্চালন উন্নত করে, ধমনী এবং শিরা থেকে বিষাক্ত পদার্থ পরিষ্কার করে, ত্বকের উন্নতি করে এবং বার্ধক্য বিলম্বিত করে। অর্থাৎ বার্ধক্যকে চট করে আসতে দেয় না। বার্ধক্য তো আসবে, মরতে তো জন্ম যখন হয়েছে মরতে তো একদিন হবেই, কিন্তু বিলম্বিত করে দিতে পারে এই যোগ। হজম শক্তি এবং সামগ্রিক অন্ত্রের স্বাস্থ্য উন্নতি করে, আপনার জীবনের সুখ বৃদ্ধি করবে, মনকে শান্ত করে ধ্যানস্থ করতে দেবে কোনো বিষয়ে, ঘুমের চক্রকে উন্নত করবে, সহনশীলতা বৃদ্ধি করবে। আপনার একটি কথাতে চট করে রাগ হয়ে যায়, কিন্তু আপনি যদি যোগে অভ্যস্ত হবেন আপনার এই সহনশীলতা বৃদ্ধি করবে। তার সাথে আপনার কিন্তু পেশিবলও বৃদ্ধি করবে। প্রথমেই জানিয়ে রাখি যোগের সীমাবদ্ধতা। যোগ কিন্তু অনেকে হয়তো প্রচার করেন এটি একটি খুব বিশাল জিনিস, না, এর কিছু সীমাবদ্ধতা আছে। যেমন আপনার যদি ভোজন এবং জীবনযাপন সংযমিত না হয়, যম নিয়ম মেনে না চলেন, তাহলে আপনি যোগ করে বিশেষ লাভ পাবেন না। আর যোগের ফল লাভ ধীর গতিতে হয়, কিন্তু ফলগুলো স্থায়ী এবং টেকসই হয়। যোগের বিশেষজ্ঞ অনেকে হয়ে বসে আছেন রাস্তাঘাটে, অনেকে যোগ শেখাচ্ছেন না। তার জীবনে সে যোগের কতটুকু পালন করছেন, কতটুকু যোগের বিষয়ে পড়াশোনা করছেন, তার ওপরে নির্ভর করছে সে যোগের কতটুকু পণ্ডিত এবং তার শেখাবার যোগ্যতা কতটুকু আছে। সে নিজে পালন না করলে আপনাকে শেখাতে গেলে জানবেন সে আপনার সঙ্গে মিথ্যাচারণ করছেন। পরিষ্কার উন্নত জীবনযাপন এবং পরিষ্কার খাদ্যাভ্যাস ছাড়া যোগ ব্যায়াম এবং অন্যান্য সকল ধরনের ব্যায়াম থেকে সঠিক ফল পাওয়া যাবে না। যোগের প্রকারভেদ প্রথমেই বলে রাখি হঠযোগ বিষয়ে, যেহেতু কুম্ভমেলাতে হঠযোগীরাই বেশি উপস্থিত হন, অন্য যোগীদের থেকে হঠযোগী এখানে বেশি দেখতে পাবেন। আর হঠযোগ সম্বন্ধে সাধারণ মানুষ পরিচিত নয়, তাই এই কুম্ভমেলার বিষয়গুলোকে উদ্ভট লাগে। হঠযোগ সাধারণভাবে যেগুলোকে বলা হয়, এই তারাসন, তির্যক তারাসন, দীক্ষাসন, ষটকর্ম বা যে কোনো কঠিন ক্রিয়া, যেমন একজন সন্ন্যাসী হাত তুলেই রয়েছেন, 10 বছর 12 বছর ধরে হাত তুলে রয়েছেন, সে হাত কোনো কারণে নামাচ্ছেন না। সেই যে সাধনা, সেই যে মনোবল, সেই যে চেষ্টা, সেটি হঠযোগের দ্বারাই সম্ভব। কুণ্ডলিনী যোগ। কুণ্ডলিনী যোগ হচ্ছে আমাদের শরীরের ভেতরে যে চক্রগুলো আছে, কুণ্ডলিনী পাকিয়ে, মানে গোল পাকিয়ে রয়েছে, সেই চক্রগুলোকে কুণ্ডলিনী সাধনা করাকে কুণ্ডলিনী যোগ বলে। সেই চক্রগুলো হচ্ছে মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধি চক্র, আজ্ঞা চক্র, সহস্রাধার চক্র। আর একটি যোগ হচ্ছে যোগ নিদ্রা, যার দ্বারা মা দুর্গার মতো বিশাল শক্তিধারিণী এক মহিলার জন্ম হয়েছেন। এই যোগ নিদ্রা করলে আপনার জীবনেও আপনি এই যোগ নিদ্রার সংকল্প দ্বারা আপনি আপনার জীবনে অনেক কিছু ফলাতে পারবেন। আমি কিন্তু যোগ নিদ্রার দ্বারাই আমার জীবনের যা কিছু সংকল্প আমি ফলীভূত করি। আর সাধারণভাবে শরীরকে সুস্থ রাখবার জন্য অষ্টাঙ্গ যোগ,
অষ্টাঙ্গ যোগ বলা হয় 8টি অঙ্গ। যে যোগের 8টি অঙ্গ তাকে অষ্টাঙ্গ বলা হয়, অষ্টাঙ্গ যোগ। এই 8টি অঙ্গ হচ্ছে ইয়ম মানে সংযম, নিয়ম মানে নিয়ম শৃঙ্খলা পালন করা, কখন খাবেন, কখন শোবেন, কখন ঘুম থেকে উঠবেন। আসন কিছু ভঙ্গি যার দ্বারা আমাদের শরীরের ভেতরে যে হরমোনগুলো ভালো ডিসচার্জ হয় এবং শরীরের মাসেলগুলো ফ্লেক্সিবল থাকে। প্রাণায়াম, বিভিন্ন প্রাণায়ামের দ্বারা মনের ভেতরে এবং মাথার ভেতরে আমরা অক্সিজেন দিতে পারি বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারি। প্রত্যাহার, যেমন আপনাকে কেউ হয়তো কোনো একটি এমন কথা বলেছেন যে সেই বিষয়টি আপনার পছন্দ না, কিন্তু এই প্রত্যাহার জিনিসটি যদি আপনি জানেন তাহলে সেটিকে আপনি নিজের জীবনে যদি প্রত্যাহারকে মানিয়ে নিতে পারেন, শিখে যেতে পারেন, আপনি অনেক কঠিন কাজ থেকে নিজেকে, স্ট্রেস থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন এই প্রত্যাহার শক্তির দ্বারা। ধারণা, ধারণা মানে হচ্ছে কোনো কিছুর পেছনে মনকে দৌড়ানো। মনকে, যেমন ট্রেনে আপনি যদি চললেন, জানলা দিয়ে তাকিয়ে রয়েছেন, আপনি দূরের দৃশ্য দেখলে দেখবেন মন শান্ত হয়ে গেছে। ধ্যান, কোনো বিষয়ের ওপরে, কোনো বস্তুর ওপরে বা ঈশ্বরের নামে আপনার মনকে এক জায়গায় কেন্দ্রীভূত করাকে ধ্যান বলছে। সমাধি, সমাধি হচ্ছে মুক্তি। সমাধির স্বাদ এখন যারা পেয়েছেন তারা জীবিত কেউ নেই, আমিও সমাধির স্বাদ এখনও পাইনি, কিন্তু সমাধি হচ্ছে মুক্তি। আমাদের যে খোঁজ চলছে সেই মুক্তি হলো সমাধি। আরও কিছু যোগ আছে, যেমন ধ্যান যোগ। ধ্যানের দ্বারা আপনি অনেক কিছুই সফলতা লাভ করতে পারেন। জ্ঞান যোগ, এই যে শিখছেন একে বলা হচ্ছে জ্ঞান যোগ। এই জ্ঞান যোগের দ্বারা আপনি অনেক কিছু শিখতে পারবেন। এই জ্ঞান যোগ অর্জন করে যান, রোজ কিছু না কিছু শিখে যান, দেখতে পাবেন যে আপনি এই জ্ঞান যোগের দ্বারা আপনার জীবনে আপনি অবশ্যই কিছু উন্নতি করতে পারছেন। এই জ্ঞান যোগ সবাই করেন, কর্মযোগের সাথে জ্ঞান যোগ করলে লাভ আরও বেশি হয়। কর্মযোগ অষ্টাঙ্গ যোগের সঙ্গে যদি করা হয় তাহলে লাভ আরও বেশি হবে, আর তার সঙ্গে যদি একটু ধ্যান যোগ করেন তাহলে আপনি সমস্ত দিক থেকে ষোলকলা পূর্ণ করতে পারবেন। আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। আমার আজকের যে চেষ্টা, যদি আপনারা এক অংশ, এক বিন্দুও বুঝতে পারেন, তাহলে আমি বুঝবো আমার জন্মদিনের আজকের এই প্রচেষ্টাটি আমি সফল হলাম। আপনারা যদি একটুও বুঝে থাকেন, আমাকে একটি লাইক বা কমেন্ট দিয়ে বা কোনো প্রশ্ন দিয়ে আমাকে মনের উৎসাহ বৃদ্ধি করবেন। ধন্যবাদ আপনাদের। ওম।